কখনো কি ভেবেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর নীল সমুদ্রের উপর পাখির মতো উড়ে বেড়ানোর অনুভূতি কেমন হতে পারে, বা উত্তাল ঢেউয়ের উপর দিয়ে ছুটে বেড়ানোর অনুভূতিটা? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মালদ্বীপের মাফুসি দ্বীপে, যেখানে আমি জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা প্যারাসেলিং এবং জেট স্কি উপভোগ করেছি। কিভাবে প্যাকেজ নেবেন, কার থেকে নিলে ভালো হবে, যে কোনো প্যাকেজ নেওয়ার সময় বাংলাদেশিদের থেকে কেন দূরে থাকবেন, আপনাদের জানাবো সব কিছুর বিস্তারিত। আমি মালদ্বীপের শ্রীলঙ্কা ভ্রমণের প্যাকেজটা নিয়েছি ইউনিভার্সাল ট্যুর গ্রুপ থেকে। তাদের সেবার মান আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। নেপাল, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কার স্বল্প খরচে ঘুরতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পেজ লিঙ্ক ডিসক্রিপশনে। আমি আর আমার বন্ধু তানবীর মাফুসিতে পৌঁছেই ওয়াটার স্পোর্টসের খোঁজ শুরু করলাম। কয়েকটি বাংলাদেশি ট্যুর সেলারের কাছে দেখলাম প্রায় সবাই একই দাম বলে। পরে একজন বাংলাদেশি কথা বিশ্বাস করে আমরা প্যারাসেলিং, জেট স্কি আর ড্রোন শট সহ $100 প্যাকেজে রাজি হয়ে গেলাম। অ্যাক্টিভিটিগুলো করার জন্য হোটেলে ফিরে কাপড় পরিবর্তন করে আবার বের হলাম। আসার পথে একজন স্থানীয় মালদ্বীপিয়ানের ওয়াটার স্পোর্টস সেন্টারে গিয়ে আমরা একই প্যাকেজের কথা জিজ্ঞেস করলাম। উত্তর শুনে আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। $80। পরে এখান থেকেই আমরা অ্যাক্টিভিটিগুলো করলাম $80। এটি ছাড়াও আরও কয়েকবার বাংলাদেশি ভাইদের সাথে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তারা আপনাকে বোঝাবে আপনার উপকার করছে, আসলে কিন্তু তা না। তো আমরা ফিরে যাই আমাদের অ্যাডভেঞ্চারে। এখন আমরা জেট স্কি পয়েন্টে এসে গেছি। লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর ইনস্ট্রাক্টর কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। বাইরে থেকে জেট স্কি চালানো যতটা সহজ মনে হয়, বাস্তবে একটু নিয়ম জানা জরুরি। কিন্তু একবার শুরু করে দিলে এরপর শুধু উপভোগ করার পালা। জেট স্কি যখন ঢেউ কেটে সামনে এগিয়ে যায়, তখন মনে হয় যেন সমুদ্রের উপর উড়ে চলেছি। বাতাসের ঝাপটা, পানির ছিটে আর চারপাশের অসাধারণ দৃশ্য সবকিছু মিলে এক অবিশ্বাস্য অনুভূতি। এই মুহূর্তে আমি মাফুসির উপকূল থেকে একটু দূরে, চারপাশে শুধু পানি, যেদিকে তাকাই শুধু সৌন্দর্য। মালদ্বীপের সমুদ্রকে এত কাছ থেকে অনুভব করার জন্য জেট স্কির চেয়ে ভালো উপায় হয়তো খুব কম আছে। কখনো গতি বাড়াচ্ছি, কখনো ধীরে ধীরে চারপাশের দৃশ্য উপভোগ করছি। এটা শুধু একটা রাইড না, এটা স্বাধীনতার অনুভূতি। জেট স্কি শেষ হলো, এবার আসল অ্যাডভেঞ্চার প্যারাসেলিংয়ের পালা। অ্যাডভেঞ্চার শুরু হওয়ার আগে ছিল কিছু প্রস্তুতি। আমাদের দুজনকে জেটি ঘাট থেকে স্পিড বোটে করে মাফুসি দ্বীপ থেকে একটু দূরে নেওয়া হলো। একসময় বোট থামলো, আমাদের সেফটি হার্নেস পরানো হলো, অনেক নির্দেশনা দেয়া হলো। Okay guys, so now we are going to open the parachute. Meantime, stay away from all these lines, okay? Yes. And when you go up for communication, we use hand signals. So if everything is okay, you can do a big wave above your head like this. This means everything is good. Okay? Maybe in case if you feel uncomfortable or you may want to come down before the time ends, or if you have any issue up there, then you can on the side like this for me. Side left. Okay? আর স্পিড বোট প্রস্তুত হলো আমাদের আকাশে তুলে দেওয়ার জন্য। মনের ভেতর তখন একসাথে কাজ করছে উত্তেজনা, কৌতূহল আর সামান্য নার্ভাসনেস। কিন্তু ঠিক তখনই নিজেকে মনে করিয়ে দিলাম, জীবনের সেরা মুহূর্তগুলো অনেক সময় আমাদের কমফোর্ট জোনের বাইরেই অপেক্ষা করে। স্পিড বোট গতি বাড়াতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই আমি ধীরে ধীরে স্পিড বোট থেকে উপরে উঠতে লাগলাম। কোনো ঝাঁকুনি নেই, কোনো ভয় নেই, শুধু অনুভব করছিলাম যে আমি বাতাসের সাথে ভেসে যাচ্ছি। যত উপরে উঠছিলাম, মাফুসি দ্বীপটা তত ছোট হয়ে যাচ্ছিল। নীল সমুদ্রের মাঝখানে ছড়িয়ে থাকে প্রবাল দ্বীপগুলোকে উপর থেকে দেখতে অবিশ্বাস্য সুন্দর লাগছিল। সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল যে আমি পৃথিবীর কোনো স্বর্গীয় দৃশ্যের অংশ হয়ে গেছি। প্রায় শত শত ফুট উপর থেকে মালদ্বীপকে দেখা একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। নিচে স্বচ্ছ পানি, দূরে রিসর্টগুলো ছোট ছোট বিন্দুর মতো দেখাচ্ছে। সমুদ্রের রঙের এতগুলো শেড একসাথে আগে কখনো চোখে পড়েনি। এই উচ্চতায় এসে সময় যেন একটু ধীর হয়ে যায়। চারপাশে নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য আপনাকে শুধু বর্তমান মুহূর্তটুকু উপভোগ করতে শেখায়। কখনো কখনো ভ্রমণের সবচেয়ে বড় উপহার কোনো জায়গা নয়, বরং সেই অনুভূতি যা আমরা সঙ্গে করে বাড়ি নিয়ে আসি। কিছুক্ষণ পর ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি আরেকটু দীর্ঘ হতো, কিন্তু প্রতিটি সুন্দর যাত্রার যেমন একটি শেষ থাকে, এই উড়ানোরও শেষের দিকে এগিয়ে যাচ্ছিল।
নিরাপদে স্পিড বোটে অবতরণ করার পরও আমার চোখে ভাসছিল সেই অসাধারণ দৃশ্যগুলো। মাফুসির আকাশে কাটানো এই কয়েক মিনিট হয়তো সময়ের হিসাবে খুব বেশি নয়, কিন্তু স্মৃতির পাতায় থাকবে এটি অনেক দিন। যদি কখনো মালদ্বীপে আসেন আর একটু অ্যাডভেঞ্চার খুঁজে থাকেন, তাহলে প্যারাসেলিং অবশ্যই আপনার তালিকায় রাখুন, কারণ কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু আকাশে উড়ে গিয়ে অনুভব করতে হয়। আমি শান্ত, দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন, ভ্রমণ করুন আর পৃথিবীকে নতুন চোখে দেখতে শিখুন। আর একটা কথা, মালদ্বীপ সিরিজ কিন্তু এখানেই শেষ নয়। পরের ভিডিওতে আমরা বের হব ফুল ডে আইল্যান্ড হপিং ট্যুরে। রঙিন মাছের সঙ্গে স্নরকেলিং করব, ডলফিন খুঁজতে চলে যাব গভীর সমুদ্রে, ঘুরে দেখব ছবির মতো সুন্দর একটি নির্জন দ্বীপ, আর সেখানেই উপভোগ করব আমাদের লাঞ্চ। বিশ্বাস করুন, এই পর্বটা পুরো সিরিজের সবচেয়ে সুন্দর ভিডিওগুলোর একটি হতে যাচ্ছে, তাই অবশ্যই সঙ্গে থাকবেন।